ঢাকা শহরের হোটেল রূপসী বাংলা বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল ২০১২ সালের ১৭ এপ্রিল একটি রহস্যময় ঘটনার সাক্ষী হয়ে দাঁড়ায়। সেই দিন বিএনপি নেতা ইলিয়াস আলী ফোনে কথা বলতে বলতে হোটেল থেকে বের হন। পরের দিন বনানীতে দেখা যায় তার গাড়ি এবং তারপর থেকে আর কোনো খোঁজ মেলে না। নিখোঁজ হয়ে যাওয়া এই রাজনৈতিক নেতার রহস্য ঘিরে পুরো দেশের রাজনৈতিক মহল কেঁপে উঠেছিল। ঘটনার সময়কার তথ্য অনুসারে হোটেল থেকে বের হওয়ার পর থেকে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় বহু প্রশ্ন জেগে ওঠে। কারা জড়িত ছিল, কি ঘটেছে তার সঙ্গে, সে বেঁচে আছে নাকি হত্যা করা হয়েছে, এই সব প্রশ্নের উত্তর মিলেছে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে একজন সাবেক সামরিক কর্মকর্তা, যিনি নিজেকে হুইসেল ব্লোয়ার হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি প্রকাশ করেছেন যে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাশিদ, লেফটেন্যান্ট কর্নেল জিয়া এবং কমান্ডার সোহায়েল। হুইসেল ব্লোয়ার জানান এই তিনজন সবসময় একসাথে বসতেন। সোহায়েল সাধারণত কৌশল ও বুদ্ধি পরামর্শ দিতেন, জিয়া সব ধরনের পারমিশন এবং অনুমোদন নিতেন, আর রাশিদ সেখানে জিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকতেন। হুইসেল ব্লোয়ার স্পষ্ট করে বলেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় রাশিদ ও জিয়ার সম্পৃক্ততা একেবারে নিশ্চিত। জিয়া যেখানে অপরাধ করেছে সেখানে রাশিদ বা সোহায়েল আছেন এবং সোহায়েল যেখানে অপরাধ করেছে সেখানে জিয়া ও রাশিদ উপস্থিত। এই তিনজন ছিল একের পর এক খলিফা। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও সন্তান দেখতে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেন জিয়াউল আহসানকে। সে ফোনের সময় জিয়া জানান ইলিয়াসকে অলরেডি ফিনিশড করে দেওয়া হয়েছে, কিন্তু তখনও ইলিয়াস জীবিত ছিলেন। এই ফোনের পরেও তাকে হত্যা হয় এবং হত্যার পুরো পরিকল্পনা চালানো হয় শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং জিয়া, রাশিদ, সোহায়েলের মাধ্যমে। গত ৫ আগস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় র্যাবের তৎকালীন কর্মকর্তা পরিচয় দিয়ে মাসুদ রানা বলছেন ইলিয়াস আলীকে আগে থেকেই হত্যা করা হয়েছে। তিনি জানান নেতাকে পতেঙ্গা সৈকত দিয়ে স্পিডবোর্ডে সাগরে নিয়ে যাওয়া হয়, মুখে পলিথিন পেঁচানো হয়, পেটে ছুরি দিয়ে ছিদ্র করা হয় এবং পাথর দিয়ে বেঁধে সাগরে ফেলা হয়। মাসুদ রানা ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন। এই ঘটনায় রাজনৈতিক মহল, সাধারণ মানুষ এবং বিএনপির নেতারা আজও প্রশ্ন করছেন ইলিয়াস আলীর হত্যাকাণ্ডে আসল নেতৃত্বে কারা ছিল এবং এর সত্যিকার উদ্দেশ্য কি ছিল। এই ঘটনায় দেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়ানক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে ২০১২ সালের ১৭ এপ্রিলের দিনটি। ইলিয়াস আলীর রহস্যময় নিখোঁজ হওয়া শুধু একজন নেতার মৃত্যু নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর সাসপেন্স এবং অব্যক্ত উত্তেজনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।